দেশে মশাবাহিত রোগসমূহ প্রাণঘাতী হয়ে উঠছে। সবার প্রথমে আছে এডিস মশা। এই মশা থেকে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আর কীটতত্ত্ববিদরা বলছেন এডিস মশা ধ্বংস ছাড়া এই রোগ থেকে মুক্তি মিলবে না। তাই এই মশা ধ্বংস নিয়ন্ত্রণে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। প্রতি বছর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস এডিস মশার প্রজননের উপযুক্ত মৌসুম ধরে নেওয়া হয়। এই সময় ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়। কীটতত্ত্ববিদরা বলেন, সর্বশেষ ঢাকার 2 সিটির মাঠ পর্যায়ের তথ্য উপত্যের ফলাফলে এডিস মশার লার্ভা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এই মশা থেকেই ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ইয়েলো ফিভার রোগ হয়। এই সব রোগই প্রাণঘাতী। তবে ইয়েলো ফিভার বা হলুদ জ্বর এখন পর্যন্ত বাংলাদেশে শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানও দেখা যায়, এই বছর জুলাই আগস্টে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেনও সর্বোচ্চ সংখ্যক রোগী। বাংলাদেশে মশাবাহিত রোগের মধ্যে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া এবং জিকা এই কয়েকটি রোগ আছে। তবে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গি সবচেয়ে বেশি বাংলাদেশে। ডেঙ্গি ছাড়াও এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়া এবং জিকা বাংলাদেশে হয়ে থাকে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মধ্যে রোগী শনাক্ত ও মৃত্যুর হার ডেঙ্গুতেই সর্বোচ্চ। তাই কীটতত্ত্ববিদ ও চিকিৎসকরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণ অতি জরুরি। এই মশা ধ্বংস করতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। এই এডিস মশাবাহিত 3টি রোগ ডেঙ্গি, চিকুনগুনিয়া এবং জিকা, এই 3টির মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি বা ডেঙ্গু সারা পৃথিবীতেই এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব এখানে রয়েছে। ডেঙ্গিতে বাংলাদেশে 2023 সালে সবচেয়ে 3 লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। বাংলাদেশেও এবছরও প্রচুর পরিমাণে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধটার জন্য যেটা দরকার সবার আগে যে বংশবিস্তার রোধ করা, সেটা কিন্তু বাসা বাড়িতে তার ডেঙ্গু মশা বংশবিস্তার বেড়ে যাচ্ছে। কারণ আমরা ফুলের টবে পানিটা, এসির পানিটা, ফ্রিজের পানিটা কিন্তু ফেলে দিচ্ছি না, আশপাশটা ক্লিন করছি না, যার জন্য কিন্তু আমাদের নিজেদের দায়িত্বে কিন্তু আমরা ডেঙ্গু উৎপাদন করছি বলতে গেলে। ডেঙ্গুর সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছি। সংখ্যাটা যখন বাড়বে তখনই কিন্তু মৃত্যু ঝুঁকিটা বাড়বে। এই জন্য দরকার সবার আগে সবাই মিলে একসাথে কাজ করে ডেঙ্গু প্রতিরোধের জন্য কাজ করা। 17 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে শনাক্ত সংখ্যা 26,000 ছাড়িয়েছে, আর মারা গেছে 105 জন। মেহেদি হাসান, 71, ঢাকা।